এটা কি সোলার বাস? আচ্ছা, সোলার বাস। কোন সিকিউরিটি অ্যালার্ম? এখানে লেজার সিস্টেম আছে, যখনই কেউ প্রবেশ করার চেষ্টা করবে তখনই এখানে ভিতরে অ্যালার্ম বাজবে। ধর্মটাকে কাজে লাগানো হচ্ছে, মানে কীভাবে জল উপরে থাকলে নিচে কীভাবে নেমে আসে সেটাকে কাজে লাগানো হয়েছে। আর এটা হচ্ছে অটোমেটিক ওয়াটার পিউরিফায়ার। যখনই এখানে সেন্সার আছে, যখনই এখানে সেন্সারে চাপ পড়বে যখনই সেন্সারে চাপ পড়বে তখনই হচ্ছে জল আসবে। এভাবে পুরোনো দিনে হচ্ছে জলকে পরিশোধন করা হতো বালি, নুড়ি, এই কটন দিয়ে, সেটাকে এখানে তুলে ধরা হয়েছে। আমি বুঝিনি, আমি নিজেও বুঝিনি। দিয়া পালিয়ে কিভাবে বাষ্প হয়ে আমাদের বৃষ্টির আকার ধারণ করে বৃষ্টি থেকে আবার কিভাবে সমুদ্রে ফিরে আসে সেটাকে ওখানে তুলে ধরা হয়েছে। এটা হচ্ছে আমাদের অ্যালার্ম, হচ্ছে আমাদের আর যখনই ভূমিকম্প হয় সেই এটাকে নোটিফিকেশানটা আমাদের পাওয়ার জন্য এটাকে তৈরি করা হয়েছে। যখনই ভূমিকম্প হবে তখনই এটা নড়লেই ওখানে হচ্ছে আমাদের বাজার আছে, বাজারটা বাজে। এটা হচ্ছে আমাদের দাবানলকে দেখানো, অগ্নুৎপাতকে দেখানো হচ্ছে কীভাবে অগ্নুৎপাতটা হয়, কীভাবে হচ্ছে উদ্ভিদের বৃদ্ধিটাকে আমরা পরিমাপ করতে পারি সেটাকে এখানে তুলে ধরা হয়েছে। এটাকে দিয়ে হচ্ছে প্রধানত উদ্ভিদের বৃদ্ধিটাকে আমরা পরিমাপ করে থাকি। And night because the carbon dioxide of this ত্যাগ করে DNA models
মাইক্রোস্কোপ, ছোট জিনিসকে বড় করে দেখে। এটা হলো টাচ সেন্টিমিটার সেন্সার, টাচ করলেই আলো জ্বলবে। মানুষের হার্ট, প্রাণী কোষ, এরকম সলিড থেকে গ্যাস, তারপর থেকে সেখান থেকে আমাদের আবার লিকুইড হয়ে আবার সেইভাবে পরিবেশের সাইকেলিং চক্র বলে ভাইব্রেশনের মাধ্যমে চলতে থাকে। এবার এখানে কিছু লাগাতে হবে, মানে এখানে লাগা ভাইব্রেশন হবে, দিলে এগিয়ে এগিয়ে যাবে। দীপাবলিতে আমরা যে লাইটগুলো জ্বালাই সেটা আমরা বাতির বদলে এটা যদি ইউজ করি অনেকক্ষণ জ্বলবে। আর এটা হচ্ছে প্লাবতা আর্কিটেক্টের একটা নীতি অনুসারে এটা তৈরি করা হয়েছে, যেটা হলো ভাসমান, অর্ধ ভাসমান। এটা এটা ডুবন্ত, অর্ধ ডুবন্ত, এটা পুরো ভাসমান। এরকম ওভারলোড আছে, জল উঠে যায়, সেই সময় কিন্তু নৌকাটা ডুবে যাওয়ার সম্ভাবনা। আর পেছনে যদি আমরা পালটাকে সোজা করে রাখি তত বেশি নৌকার কিন্তু গতিবেগটাও বাড়ে না। আমরা যদি যতটা নিচু করে রাখবো তত কিন্তু গতিবেগটা বাড়ে। আর এবার এটা আছে আমার সামনের দিকে যাবে, আর এটা হলো রিভার। দুটো সুইচ আছে, রিভার্স আর সামনের দিকে যাবে। রিভারের পাইপ যেটা বলে, এর মাধ্যম থেকে কীভাবে লাইটটা রিফ্লেক্স করছে, মানে একটা পাইপের মধ্যে কীভাবে লাইটটা রিফ্লেক্স করছে সেটা আগে আমাদের সৈন্যরা যুদ্ধ করার আগে একটা নিচ থেকে বসে তারা উপরে জিনিস দেখতে পেত। এর ভিতর থেকে যদি দেখো কিন্তু বাইরে জিনিস দেখো, ভিতর থেকে দেখলে এই পায়ে কি আছে দেখা যায়। ইলেকট্রিক মোমবাতি, যেটা যদি আমরা যদি এমনি মোমবাতি ইউজ করি কিছুক্ষণ পরে থেমে যেতে পারে, এটা ইউজ করে অনেক ভালো। আচ্ছা, ওইটা সেম প্রসেস, প্রদীপের সেম প্রসেস। এটা আছে আমাদের ওয়াটার পিউরিফিকেশন। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ওয়াটার পিউরিফিকেশন। প্রথমে টনচিপের মাধ্যমে, তারপরে বালি, তারপরে আবার স্টোন, এবার কিন্তু পরিশোধন জল। মানে এখানে যদি নোংরা জল দেই তারপরে কিন্তু আমরা পরিশোধন জল পেয়ে যাবো। বর্তমান যুগে যে আমাদের যে জলের যে অসুবিধা, নোংরা জল যে পাই, তার বদলে কিন্তু আমরা পরিশোধন জল অনায়াসে পেতে পারবো। এখান থেকে যদি একটা কম আছে, যদি হাওয়াটা হয় তখন কিন্তু লাইটটা এইভাবে গ্লো করবে। যখন এটা ঘুরবে চার্জ হয়ে যাবে, আর চার্জ হয়ে যাওয়ার পরে কিন্তু এটা লাইটটা গ্লো করবে। মানে ইলেকট্রিক সঞ্চয় আমাদের যে বিভিন্ন যে কেন্দ্রগুলো আছে সেখান থেকে কিন্তু অনেকভাবে বিদ্যুৎ আমাদের আসে। বর্তমানে যে রোডের সাইডে যে স্ট্রিট লাইটগুলো, সেগুলো অনেক সময় না জ্বালানো লোক থাকে না, তার জন্য একটা আলাদা করে সিকিউরিটি গার্ড রাখতে হয়। তার বদলে আমরা এই সিস্টেমটা বানিয়েছি, অটোমেটিক্যাল চলছে, দিনের আলো পড়ে যদি দিনের আলো পড়ে, দিনের আলো পড়ে বিনা কোনো সংযোগ ছাড়া কিন্তু চলছে, বিনা কোনো সংযোগ ছাড়া। এখানে কয়েলের ম্যাগনেটিজম ছাড়ছে, মাঝখানে কিন্তু কোনো কানেকশন নেই, কোনো কানেকশন নেই। কারণ মাঝখানে যদি ফোন নিয়ে যায় ম্যাগনিফিকেশন কম হবে, আর লাইটটা কিন্তু গ্লো কমে যাবে, একদম কমে গেছে। এবার কিন্তু এটা আছে আমাদের রকেট লঞ্চার, চন্দ্রযান-3 ইসরো যেটা লঞ্চ করেছিল তার মডেল। এটা আমাদের লঞ্চ ভেহিকল। এটা হলো হোম সিকিউরিটি সিস্টেম। যদি আমার বাড়ির চারপাশে বা বাগানের চারদিকে দিয়ে দেয়, কেউ যদি এন্টার করে সাইরেন বাজছে, এলইডি ওখানে গ্লো করছে আর সাইরেনটা বাজছে। এলইডি ওখানে কিন্তু এই যে গ্লো করছে, বাড়িতে চাষটা সংগ্রহ করে দেখতে আমাদের সেম ওই যে স্ট্রিট লাইটটা এটার মতো, এটাও কিন্তু কাজ করে। আমরা যদি আমার লাইন নিয়ে যাই কিন্তু ফটো লাইটটা অফ হয়ে যাবে, লাইটটা জ্বলছে এইভাবে কিন্তু